কাছে কো যে লাত্তি আর মিয়া দে আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ন্যায্য বিচার নাই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বলতে কিছু নাই না না তুই পাই কইছ তুই যাও না চেয়ারম্যান সাহেব এরকম আমার কাছে ইমোশনাল চলবে না। না ওটা আমার মায়ের স্মৃতি ওটা আমার লাগবেই তুই 40,000 টাকা দিয়ে নিয়ে যা সমস্যা কই। চাষবাস করবো টাকা পয়সাও নাই কি করি সারা ক্ষেতটাও চাষবাস করুন না গে ওই পাই টাকা পয়সা আবার যে করবো টাকা পয়সা কার কাছে পাই কার কাছে যাই কি গেলা মাথায় নষ্ট কি করি এত টাকা পয়সা কই পামু এত টাকা লাগবো অনেক টাকা লাগবো অনেক টাকা পয়সার দরকার টাকা না হলে হইব না কি করি মাথায় খারাপ হয়ে যাচ্ছে টাকা পয়সা নাই আছে কি ব্যাপার কাকা কি হইছে এই যে বের হইছেন আরে বাবা বুঝলাম না কাকা তুমি ক্ষেতের সামনে বের হইছেন কি সমস্যা কান্দে শুনি আরে বাবা একটা চাষ করবো টাকা পয়সা নাই চিনতে মাথা মতো টাল কেমনি আবাদ করবো কই পামু টাকা পয়সা কই কার কাছে যাইমু মানে এই নিয়ে খুবই একটা টেনশন হচ্ছে কাকা এটা তো কোনো টেনশনের কারণ না আমগো এলাকার চেয়ারম্যান আছে না কাকা এর কাছে গিয়া টিয়া পয়সা চাইলে এত গ্রামের সবাই টিয়া পয়সা দেয় আপনি গিয়ে চান দিতে পারে সমস্যা নাই চেয়ারম্যানের কাছে যামু চেয়ারম্যান টিয়া দিব দিতে পারে অনেকজনে তো আনছে গিয়া আপনিও দেন যান যামু তো আচ্ছা যা দিহি গিয়া কি দেন কর? গিয়া দেন তুই যখন কথাটা কলি আচ্ছা যা দিহি আচ্ছা ঠিক আছে তাহলে কাকা আমি যাইগা আচ্ছা তুই যা ঠিক আছে আচ্ছা যাই দি স্যার এখন বুদ্ধিটা দিল চেয়ারম্যান সবার কাছে যাই দেখি কি রে শামসা আলী ও চেয়ারম্যান সাহেব আমার কি নাম নাই আচ্ছা যাই হোক আমার নাম সামাদ আলী আচ্ছা যাই হোক বলেন এই মাসে তো সুদের টাকাগুলো কি আসছিল নাকি লাভের সুদের টাকাটা লাভের টাকাটা পাইছি হ্যাঁ কিন্তু আসল টাকাটা পাইনি আচ্ছা ওগুলো কইয়া দিস আমার আসলটা কইরা থাক লাভটা পাইলেই চলে হ্যাঁ ভাই আমি লাভটা পাইছি তাড়াতাড়ি গর্দ করে তুলে নিয়ে সমস্যা নাই যেমনি হোক আমি আসল তুলতে পারুম তোরা লাভটা আনার ব্যবস্থা কর আমি লাভ লইয়া আইছি আচ্ছা ঠিক আছে ভাই লাভে তো টাকাটা পাইছিলেন কিন্তু এক পোলায় অসুস্থ তার মা চিকিৎসা করবে টাকা নিব টাকাটা দিয়ে ওয়ালাইকুম সালাম আচ্ছা তুমি কেমন আছো ভালোই আছি বাবা একটু টেনশনে আছি কি টেনশনে আছো আমার কিছু টাকা পয়সা দরকার এই খেত খোলা আবাদ করবো তো কিছু টাকা পয়সা দরকার টাকা পয়সা দরকার তোমার টাকা পয়সা দরকার তাহলে তুমি আমার কাছে কি দিল লাইলা আইলাম যে চেয়ারম্যানের সবার কাছে যাই দেখি যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে বাবা আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই যেমনি হোক বাবা আমার চিন্তনে হোক ম্যানেজ করে কিছু টাকা পয়সা যাও খেত খোলা না করলে বাল বাচ্চা না খাই মুখি আমার তো খুব বিপদে পড়ে তো মন চেয়ারম্যান সাহেব আমার কিছু টাকা পয়সা জানতেন হোক ব্যবস্থা করে দিতে হবে না তো আমি কত বয়ে যাবো আমার খেত খোলা আবাদ না করলে চলবো কিভাবে চেয়ারম্যান সাহেব হ্যাঁ এটা যদি গরিব মানুষ বয়স্ক মানুষ হ্যাঁ দেখতেছি তো এত কিছু কইতাছে কিছু টাকা দেই বাল বাচ্চা চলবো
গেলে কেমনি চলবে? না তাও তো কথা, তো কিছু টাকা দিয়ে দেন। আমসালি, তুই তো আবার এই বিপদে ফেলাই দিলি রে, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার এই শামসা আলী বারবার কেমনে বলেন? আমার কি নাম নাই? আচ্ছা যাই হোক কাকা, টাকা তো বাজার নিব, মাসে মাসে সুদ চালাইতে পারবেন নি? বাবা শোনো, তুমি হলে আমার এলাকার চেয়ারম্যান, তোমার কাছে আইসি বিপদে পড়ে, তুমি যদি লাভ চাও আমি লাভ করতে দেবো, গরিব মানুষ বাবা। কাকা তুমি তো আমারে কথাটা কইয়া মনে আঘাত দিয়া লাইলা, আবেগে পড়ে গেলাম গা। আচ্ছা যাও, তোমার লাভ লুভ দেওয়া লাগবে না। তোমার কয় টাকা দরকার? 1010 টাকা দিলে বাবা আমার চলবে। তুমি তো টাকা পয়সা চাইছো, তো ভালো কথা। আইনত বলবে তো কিছু আছে নাকি? কাকা কিছু নিয়ে আসছো নাকি? তো রাখতো, আর না রাখলে তো আর হুদামিসে তো টাকা দেওয়া যায় না নাকি? ঠিক আছে বাবা, ওই আমি আমার এক ভাতিজার কাছে শুনলাম কিছুগুলো বন্ধ কাগজপাতি রাখতে হয়, আমি আমার বাড়ির দল নিয়ে আইছি। নিয়ে আইছো? হ্যাঁ আচ্ছা ভালো কথা, দেখাও। বাবা আমি দল নিয়ে আইছি। আচ্ছা সামসালি দেখতো দলিলটা। দলিলটা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ছাত্রদের ঠিক আছে তাইলে? আচ্ছা এটা হাতে রাখ, আমার বাড়িতে গেলে দিস। হ্যাঁ কাকা, লগে তো টাকা পয়সা আনি নাই, বাসায় আছে। তা সন্ধ্যার আগে আগে, বেলা ডুবার আগে আগে তুমি আমার বাসায় যাইও, দিবানি তোমার টাকাটা। হ্যাঁ আচ্ছা বাবা শোনো, চেহারা দিয়ে খুব উপকার করছো, আচ্ছা আমার একটু উপকার হইলো। আচ্ছা জায়গা তাহলে আচ্ছা কি রে, তুই কিছু কইলি? না চেয়ারম্যান সাহেব, আমি কি কমু? না কিছু মনে হয় কইলি? না না আচ্ছা আইনি। কিরে শামসুল, আমার ঘুমার শুধু দেখশন করতেছিস নাকি? ও চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি খালি কোন শামসুল আলী শামসুল আলী, আমার নাম সামাদ আলী। যাই হোক না, তুই কি চুরিমুড়ি করে কি দান্দা দান্দা করছ কি? আরে মেয়ে কি কন, আমি চুরিমুড়ি করবো কে? আপনি কি আমারে কম দেন? না তা না, হয় না সাইড ইনকাম। হ্যাঁ এটা আমি করতেছি, কিন্তু তোমার করা ঠিক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা, ভালো আছো তো? ভালো আছি, কিন্তু আমি একটা সমস্যা করে গেছি। তুমি এত এলাকার ভিতরে সবচেয়ে ভালো লোক, ভালো ভালো ছেলে হিসাবে তোমার কি সমস্যা? সমস্যা আমার টাকা লাগতো 10 টাকা। বাবা তোর হঠাৎ করে এত টাকা কিসের দরকার? তো চেয়ারম্যান সাহেব, আমার বাবা অনেক অসুস্থ, তো টাকা লাগবে, দেন না 10 টাকা। তোর বাবা অসুস্থ? আচ্ছা অসুস্থ হিসাবে আমাদের কিছু কর, তোর টাকার দরকার। যাই হোক, হ্যাঁ টাকা তো দিব বাবা। বাবা জানো নি আমার এইখানে টাকা দিতে হলে কিছু ক্রিয়া রাখতে হয়। তো আমি জানি না তো আপনার কাছে কি লাগে। বাবা এনে টাকা নিতে গেলে তোমার জমির দলিল দেওয়া লাগবে, আর না হলে তোমার মায়ের হাতের কানের বা সোনার জিনিস আছে তাহলে দেওয়া লাগবে, এটি দিয়ে তুমি টাকা নিতে পারবে। আমার মায়ের মনে হয় জিনিস আছে, তো সেটা এখন হবে না, বিকেল বেলায় দিতে পারবো। আচ্ছা তুমি বিকেলবেলায় নিয়ে আসিয়া চ্যানেলের বাইর থেকে টাকাটা নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও, তাড়াতাড়ি লাগবো, কারণ আমার বাবা অসুস্থ তো। আচ্ছা ঠিক আছে, জায়গা। আসসালামু আলাইকুম। সবাইকে যাও। আমার কাছে তো আর একটা বকরি এমনি এমনি ধরা দিল। বেটা ধরা দিবে, যদি নাও চাই এরপরও ধরা দিবে, আমাদের কাজই তো এটা নাকি? আমাদের কাম বাড়ি দেওয়াই। হ্যাঁ বেশি কথা কম কর, আর আমার লগে আয়। টাকা করি হইল রে, কিছু একটা বিজনেস করতে হয়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ না ভাই যাই। আচ্ছা চলেন। চেয়ারম্যান স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? ওই যে আপনি যে জিনিসটা চাইছিলেন না, হ্যাঁ ওটা লয়ে আইছি। লয়েছো বাবা, শোনা না দেখ তো ঠিক আছে সব কিছু? আচ্ছা বাবা ঠিক আছে, জিনিস সব ঠিক আছে তো? বুঝিস কিন্তু। আচ্ছা ভালো কথা, টাকা তো লাগবে না, আমি আমার টাকা বাসা তো লাগবে। যাইতেছি, বাসা থেকে টাকাটা নিয়ে দিতেছি। রাখ। আচ্ছা ঠিক আছে। শামসুল আলী। হ্যাঁ চেয়ারম্যান সাহেব।
মোটামুটি আকারে তো অনেক দিন হয়ে গেল গা। এখন তো কাকারে কামড়া বাড়ি দিতে হয়। কাকায় টাকাটা লওয়ার বেশ কয়েকদিন হয়ে যায়। এত খেতে এখন মনে করে ফসল আয়া পড়ছে, ওরা মাঝারি অবস্থায়। ওরা এখন গিয়া কামড়া বাড়ি দিয়া লাই। চলেন দেখি যাই কাকার কাছে। চলো। আমি এলাকার চেয়ারম্যান সাহেব আমার একটা খুব উপকার করছে গো। এতে আর বিষয় না দিলে আমার খেতগুলো হইতো না। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা নিয়ে আমার যা একটা উপকার হয়েছে তাতে আমার কত বস্তু আমার কফিগুলো খুব সুন্দর হয়েছে গো, এরকম হয়েছে। যাক চেয়ারম্যান সাহেব আমার ভালোই করছে, খুব সুন্দর হয়েছে। মন ভরিয়ে ফেরা কফি ক্ষেতটা, আমার কফি ক্ষেতটা খুবই সুন্দর, আল্লাহ রহমত করছে। যাক মাশাআল্লাহ, দিহি আল্লাহ কি করি করন যা, আল্লাহ কি পর্যন্ত দেওয়া কি পর্যন্ত করা। ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালোই আছো বাবা? আছি ভালোই। হঠাৎ করে এখানে তুমি কই বই আছো? এই যে আমরা আসলে টাকা টুকাই নেই, আবাদ করছি না, হ্যাঁ। এই আবাদ দেখতে আসি বা ক্ষেতগুলো নিয়ে নিরেতে আসি। তুমি কার খেতে তুমি করতেছো? আমার ক্ষেতে? তোমার ক্ষেত কবে হইলো? আমার ক্ষেত, আমার জমি, আমার ক্ষেত কবে এলো মানে? আমার কি ক্ষেতে কি চেয়ারম্যান করো, সাহেব এটি কি কথা কোন? আমার ক্ষেতে আমি আমরা কি আইবো? তোমার ক্ষেত? কার ক্ষেত? তুমি না আমার কাছে জায়গা দলিল সুদ্ধা বেচে থুই আইলা, যে জায়গা বেচা লইলা, এর ভিতরে তুমি এই করতেছো বুঝলাম না। আরে আপনার কাছে আমি টাকা নিয়েছি যে আমি ফসল উঠে টাকা দিয়ে দিব, আমি তো জায়গা আপনারা দিয়ে দিই নাই। না না না, এটা করলে হবে না তো। তুমি আমার তোমার জায়গার দলিল আমার কাছে আছে। দলিল তো আমি দিয়েছি একটা হিসেবে। এটা আমার জায়গা, তোমার জায়গা আইলো কবে? এটি কি কোন, কি মাথা খারাপ কথা কোন? মাথা খারাপ কথাবার্তা কই না। এই শামসুল আলী কিছু কস না কে? এটা চেয়ারম্যান সাহেব, এটা তো আমাকে দলিল দিয়ে টাকা লয়ে গেছে। তাইলে এটা কি গরিব মানুষ পায় কি আমরা কি জোরের ভাবে করবেন নি? তুমি আমার জায়গা তুমি দখল করতে চাও, এটা এই কারণে তো আইনত ভাবে আমি তোমার ইচ্ছা করলে মামলা করতে পারি। কিন্তু তুমি মুরব্বী মানুষ, তোমার কিছু করলাম না, তুমি এখান থেকে তুমি দলিল দিছো না, তুমি আমার কাছে জমি বিক্রি করছো। আরে বাবার দলিল দিছি তো ঠিক আছে, দলিল তো তোমার কাছে আমি জমি দিয়ে দেই নাই, আমি দিছি ফসল তুলে তোমাকে টাকা দিব। তুমি জমি দিয়া আমার কাছে টাকা লয়ে আইছো, এখন যদি তুমি উল্টাও বাবা, এটা হয় না। কি করবা? তোমার ক্ষেতটা নয়, আমাকেও ক্ষেত, তুমি যাও বাইরে। অনেক হয়েছে, এখন তুমি এই ক্ষেত থেকে যাও। তুমি মুরব্বী মানুষ, আমি ইচ্ছা করলে অনেক দূর পর্যন্ত নিতে পারতাম। আমার মুরব্বী দেখতে ছেড়ে দিচ্ছি, যাও। অনেক দূর পর্যন্ত গড়ায়ও না। তো বাবা গরিব মাসে পেটে নাড়তে দিলে ভালো না, কিন্তু এই কাজটা বাবা করো না, এই কাজটা করা ভালো না। ওই বেটা, কে গরিব মানুষের পেটে লাঠি দিতেছি? তুমি না আমার কাছে টাকা নিছো দলিল দিয়া, জমি দিয়া, আবার উল্টা পাল্টা করতেছো। বেটা তোমারে কিন্তু মুরব্বী দেখে ছাড় দিতেছি। আপনি যাইবেন না আপনারে ধাক্কা দিয়ে পাঠাই দেবো? বাবা শুনো, গরিব মাসে পেটে নাড়তে দিও না, নাড়তে দিলে কিন্তু ভালো না, কিন্তু এই কামটা কিন্তু ঠিক করলো না বাবা। কি কও আপনি আবার এই কথা কন? গরিব মানুষের পেটে লাঠি দিব না? আপনি টাকা লইছেন দলিল দিয়া, আবার আমার কাছে কও যে লাঠি। আর মিয়া দে আল্লাহ, দুনিয়ার মধ্যে কোনো ন্যায্য বিচার নাই। আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ বলতে কিছু নাই। আল্লাহ, তুমি তোমার কাছেই দিলাম। আল্লাহ, তুমি আর বিচারটা করো। আল্লাহ, তুমি আর বিচারটা করো। আমার যে টাকা না দিয়ে জমি না আমার দখল করে নিল বা মাল বাচ্চা নিয়ে কই খামু, কি করবো, কিছু করার মতো নাই। আল্লাহ, তুমি আর বিচারটা করো। চেয়ারম্যান স্যার, হ্যাঁ, ওই দুলু সাহেব ওই গ্রামের টাকা নিয়ে গেল আজকে 7-8 মাস হয়। হ্যাঁ, বেটা তো টাকাটা দিতেছে না। কি করা যায়? আরে শামসুল আলী, তুই চিন্তা করো, দলিল তো আমার কাছে আছে। বেশি বাড়াবাড়ি করবো, পাশার ভিতরে লাফি মেয়েরা বাড়িতে বের করে দিই। বাড়ি আমার সমস্যা স্যার, আপনার বুদ্ধি আছে। বাট নাইলে কি আমি বেটা চেয়ারম্যান হইছি? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে? চেয়ারম্যান সাহেব, আমি যে কাজের জন্য টাকাটা লইছিলাম ওই কাজটা তোর হইলো না। কেন বাবা? কারণ আমি আমার বাবাকে তো বাঁচাতে পারলাম না, সেই কারণে টাকাটা ফেরত দিতে এসেছি, বুঝছেন? লোন, টাকাটা লোন। বাবা মারা গেছে? জি। কেউ আমার বাবা তো ভালো ছিল,
এলাকার লোকে আচ্ছা নে পুরোপুরি আছে তো? দেখেন সব ঠিকঠাক আছে। কি রে টিয়াজি 10,000 টাকা কি করবি? তুই আমার তো নিলি 50,000 টাকা, কবে লইছি 10,000 টাকা তুই ফেরত পাঠাস। আমি আপনার কাছ থেকে যেটা লইছি এটা তো নিয়ে দিলাম। এটা তো তুই দেশ নাই, তুই স্বর্ণগনা দিয়া কইলি যে 50,000 টাকা দরকার। কি হস আমি তালি কিছু কও না কে? তুমি না তোমার মায়ের স্বর্ণগন্যা দিয়া 50,000 টাকা লইয়া গেলি, আজকে টাকা দিতেছো 10,000। 10,000 এই কাম কবে থেকে শিখছো? তুই আর তোর কাছ থেকে আমি 10,000 টাকা লইলাম, ঠিক আছে? হ্যাঁ 40,000 টাকা দিয়া এই স্বর্ণ অলংকার গিলি লয়ে যাইস। না চেয়ারম্যান সাহেব না না আমার না 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 কইস না, তুই আমার এই ওই ব্যবসা গয়না তুই লাগবে। শুরু করছিস আমি বুঝতে পারছি। এটা আমার মায়ের স্মৃতি। তোর মায়ের এটা আমার স্মৃতি, লাগবে। এটা আমি বুঝে লাভ নাই। আমার না, না, না। ইমোশনালি দেখাইস না, আপনি এটা জানেন দেখাইস না, আমার emotional না। মায়ের স্মৃতি। না না তুই পাই কইস না, তুই যা আনতে। না না চেয়ারম্যান সাহেব এই কাজটা এরকম করেন না, আমার না, কাছে না। ইমোশনাল চলবে না। না ওটা আমার মায়ের স্মৃতি, ওটা আমার লাগবেই। তুই 40,000 টাকা দিয়ে নিয়ে যা, সমস্যা কর। এদিকে আনবি। এ বেটা যা রে মাইরা ফাড়াচ্ছি যা। হ্যাঁ যা। তোর জন্য এই কথা মনে থাকে। আচ্ছা বাকি টাকা দিয়া তোর মায়ের স্বর্ণ অলংকার লইয়া যাবি, যা। আল্লাহ আল্লাহ একমাত্র তুমি সাক্ষী আছো ওরা কি কি কামটা করছে, আর ওর বিচারটা কইরো আল্লাহ। শুনে কেমন তো লাগতেছে রে। কেলাম তো লাগতেছে বেটারে, কি কম মারছি? কেলাম তো লাগবে না। তাও তো কথা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি বারবার পিছনে টাকা দিয়েছেন, বুঝলাম না। কিছু না। আচ্ছা আপনার সমস্যাটা কি? বারবার পিছন তাকাইতেছেন। আচ্ছা তুই কিছু শুনতে পারতাস? না আমার কাছে কেমন কেমন লাগতেছে, পিছে থেকে কেউ কানতেছে। না না, আমি তো এরকম শুনতাছি না। এ আমি তাকাচ্ছি কিছু নাই তো, কিন্তু আমার কাছে কেমন কেমন লাগতেছে, যে পিছে কে জানি কানতেছে। না আমি এরকম আওয়াজ পাইতাছি না। আরে বেটা হয় বেটা, কে জানি কানতেছে। ও ভাই, এ ভাই দিয়ান তো। কিসে ভাই? আচ্ছা চেয়ারম্যান সাহেব বলতাছে এনে পিছনে বারবার তাকাইতেছে, কইতাছে কে যেন কানতাছে। আপনি এরকম আওয়াজ পাইতাছেন? দেখো তো আওয়াজ তো পাই না। অবশ্য আপনারা থাকেন কোন জায়গায় ভাই? আমরা হ্যাঁ? ওই যে ভাই ভাষণ চলে থাকি। ও আচ্ছা, আর এর লিগে তো আপনারা কিছু জানেন না এই জায়গার ভিতরে। আপনারা তো নতুন আইছেন, আপনারা কিছু বুঝতেছেন না। এই জায়গার ভিতরে একটা সুদখোর ছিল আমি এলাকায়। সুদখোরটা অনেক মানুষের অনেক কষ্ট দিছে, এর জমি ওর ইয়া টিয়া সব লইছে। লওয়ার পরে সুদখোর যখন মরছে, তো আমগো এলাকার গোরস্থানে মাটি দিতে দেয় না। যে জায়গায় যায় কেউ জানাজা পড়াইতে চায় না। এরপর হাতে পায়ে দুইরা এই ভাষণ চলে দিছে। এই যে সুদখোরের নিজের জমি, এটা কোন সুদখোরের এই জায়গায় মাটি দিছে, বুঝছেন? এই হয়তো আপনার লিগে কান্দার আওয়াজ টাওয়াজ পাইতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার চেয়ারম্যান সাহেব কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না না, এরকম কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে তো এমন কিছু পাওয়ার কথা না। আর এই জায়গার ভিতরে সন্ধ্যার পরে কেউ আইতেছে না। কেন ভাই? অনেক কান্দাকাটি হয়, অনেক আওয়াজ হয়, সুদখোরটা অনেক চিকরা চিকরি করে। এই যে কবরের সামনে আইলেই লোকজন থাকতে পারে না, অনেক চিকরা চিকরি করে, বুঝছেন? তো সন্ধ্যা তো হইতাছে, আপনারা এনে থাকেন না ভাই বেশিক্ষণ। আমি জায়গা আপনারাও জানবেন। কি কর ভাই? হ ভাই, এই জায়গাটা অনেক খারাপ ভাই, এই জায়গাটা আপনারা থাকতেন না, আপনারা জানবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব কি হলো? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আপনার? ওঠেন। আরে বেটা এইখানে দেখছো এই বেটাও শুট করছিল, জি। মরার পরে এইবারে এই অবস্থা। তো কত কবরে কত না আজাব হইতাছে। হ্যাঁ তা আমিও তো এত কিছু অনেক কিছুই করতেছি, ঠিক করা আমার ঠিক হয়। চেয়ারম্যান সাহেব বুঝলেন তো, বুঝলেন অনেক দেরি করে ফেলাইছে। তা যাই হোক, আপনিও তো আর মানুষের কম ঠগান নাই। না তা এইসব বাদ দিয়া
জাগো জাগো কাছে জোর জুলুম কইরা এই দলিল লইয়া জমি আদায় করছি, এগো জাগা জমি যা আছে সব টিকে চল ফেরত দিয়ে দেয়। আর আপনার বেশি থাইকা থাইকা আমিও কিন্তু কম মানুষের অত্যাচার করি না, জানি না আল্লাহ মাফ করবে নাকি, সেই জন্য মাফ করবে রে, মনে হয় না মাফ করবে। সবারে জাগা জমির দলিল ফেরত দিয়া হ্যাঁ হ্যাঁ আমরা আজ থাকি হ্যাঁ, ভালোই জমুগা। ভালো হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, লর, কানে ধর। কাজ ধর, আর কোনোদিনও কোনোদিন সুদ খামু না। খামু না, আর মানুষের জোর জবর কইরা কোনো জমি দখল করবো না। করবো না।